রাজশাহীর তানোরের দুবইল গ্রাম। এখানে বসেছিল এক বিশেষ মেলা, বিলুপ্ত প্রায় ধানের বীজ বিনিময় ও নবান্ন উৎসব। স্থানীয়দের পাশাপাশি কক্সবাজার সহ ৫ জেলার মানুষ এই উৎসবে যোগ দিয়েছেন। রাজশাহী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, কক্সবাজার ও নওগাঁ থেকে আসেন ২ শতাধিক কৃষক। স্থানীয়দের পাশাপাশি তারাও যোগ দেন এখানে। এটি ছিল দশমবারের মতো আয়োজন। এখানে প্রায় ২৫ জন কৃষক নিজেদের মধ্যে ধানের বীজ বিনিময় করেন। পিঠা ও ঐতিহ্যবাহী জিঙ্গা শাইল, ধানের ভাত সহ নানা খাবারের আয়োজন করা হয়। ৮ বার এবার দিয়ে আসা হইল। প্রতি বছরই এই অনুষ্ঠানে আসি এবং আমার খুবই ভালো লাগে। এখানে আমরা বীজ বিনিময় করি এবং মত বিনিময় করি। এটা আদি পদ্ধতি। এটা এক সিজন কি এক বছর অনেক ভালো থাকবে। আগামী বছর যখন আমনের সময় হবে তখন এখানে এটা খুলে ধানটাকে আরেকটা বার রোদে দিয়ে তখন বীজতলায় বীজ বপন করা হবে। লুপ্ত ধান সংরক্ষক ইউসুফ মোল্লার প্রতিষ্ঠিত বরেন্দ্র কৃষক বীজ ব্যাংকের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই উৎসব করা হয়। দেশি বীজ সংরক্ষণের অবদান রাখায় ৫ কৃষককে সম্মাননা দেওয়া হয়। শস্যে ফুলে ভরা হলুদ মাঠখানি হেমন্তের স্মৃতি আঁচলে বিছিয়ে পড়ে আছে। এই ব্যাংকের নিয়ম খুব সহজ। ১ কেজি বীজ নিয়ে চাষ করলে মৌসুম শেষে ২ কেজি বীজ ফেরত দিতে হয়। এর ফলে বীজ ব্যাংক বীজে সমৃদ্ধ হয় এবং কৃষকেরা চাহিদা অনুসারে বীজ নিতে পারেন। এতে করে বীজ প্রকৃতিতে বেঁচে থাকে।